ফুটবল হচ্ছে গোল বলের খেলা। এটা ছোটবেলা থেকেই শুনে বড় হয়েছি। ব্রাজিল ভার্সেস ইজিপ্টের গত রাতের ম্যাচটা যেটা দেখে যতটুকু বোঝা গেল যে হ্যাঁ, সবাই কিন্তু বেশ সিরিয়াস এবারের বিশ্বকাপ নিয়ে, এবং সেটা কিন্তু ইজিপ্টের খেলা দেখে অনেকেই ধারণা করছে যে হ্যাঁ, তারা কিন্তু কম যাননি। ব্রাজিল নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের অত্যন্ত শক্তিশালী একটি দল, কিন্তু সেই সাথে আমরা ইজিপ্টের যে খেলাটা দেখেছি গত রাত্রে, দুর্দান্ত খেলা। বল পজিশনে তাদের প্রায় কাছাকাছি ছিল, 51% ছিল ব্রাজিলের, এবং তাদের বল পজিশন ছিল 49%, যেটা কিন্তু অনেক ভালো বলতে হবে। এবং শর্ট অন টার্গেটেও কিন্তু তারা বেশ কয়েকটা ভালো ভালো সুযোগ তৈরি করেছিল। এবং সেই ক্ষেত্রে আমি যদি ব্রাজিলের কথা বলি, ব্রাজিল নিঃসন্দেহে খুব একটা খারাপ খেলেনি, তবে আমার দু একটা জায়গাতে নিজের পার্সোনাল কিছু ওপিনিয়ন রয়েছে ব্রাজিলের ব্যাপারে। যে ভুল পাসের কারণে ব্রাজিলকে গোলটি হজম করতে হয়, এটা অবশ্যই ইন্টারন্যাশনাল ফুটবলের, বিশেষ করে আপনার বিশ্বকাপের আগে তো কখনোই এই ধরনের খেলা আশা করা যায় না বিশ্বকাপে, যেখানে ব্রাজিলের ডিফেন্স সারা বিশ্বের মধ্যে অন্যতম। সেক্ষেত্রে এই ধরনের কোনো ভুল অবশ্যই আমরা ব্রাজিলের কাছে দেখতে চাই না। এবং ঠিক ম্যাচের 7 মিনিটে ব্রাজিল যে গোলটি দেয়, সেটিও কিন্তু ব্রুনো গুইমারেস কিন্তু ট্যাকেল করে একটা পাসিং মোমেন্ট থেকে ডিবক্সের ভিতর থেকে কিন্তু ইজিপ্টের প্লেয়ারের কাছ থেকে কেড়ে নিয়েই বলা যায় যে ক্লিন একটা গোল করেছে। এবং ঠিক 2 মিনিটের মাথায় 11 মিনিটে কিন্তু ভুল পাস থেকে ইজিপ্টের প্লেয়ার জিকো তিনি বল পেয়ে সরাসরি জালে পাঠাতে দেরি করেন না। সো এই দুটো গোলেই কিন্তু ছিল কিছুটা ডিফেন্সের কিছুটা ভুলের কারণে বলতে হবে। এবং সেই সাথে যদি আমি ঠিক 51 মিনিটে এনরিকের গোলটা বলি, তাহলে দুর্দান্ত একটা খেলা। ব্রাজিলের মূলত খেলাটা ওইখানেই আমরা দেখতে পাই যে যে গোলটা হয়েছে রাফিনহোর বানানো বলে এনরিকের যে প্লেসমেন্ট, সেই গোলটা ছিল দুর্দান্ত একটা গোল। অবশ্যই বলতে হবে যে এটা একটা অত্যন্ত ভালো গোল দিয়েছে। এবং রাফিনহো, যেটা কথা আমি অনেক আগে থেকেই বলছি যে ব্রাজিলের গেম চেঞ্জার হতে পারে এই একটি প্লেয়ার। আসলে গোল করার সামর্থ্য তখনই তৈরি হয় যখন আপনাকে ডিবক্সের ভিতরে ভালো বল পজিশনিং বানিয়ে দেওয়ার মতন 2-4 জন প্লেয়ার আপনার টিমে রয়েছে। তো রাফিনহো আমার মনে হয় দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছে বার্সেলোনার হয়ে এবার, এবং সে কিন্তু চাইবে যে কোনোভাবে বলের পজিশন, গোলের সুযোগ তৈরি করে দেওয়া। এবং আমরা যেটা ব্রাজিলের ক্ষেত্রে দেখে এসেছি যে রোনালদোর পর থেকে ফিনিশারের একটা অভাব বেশ বোধ করেছে ব্রাজিল। এবার কিন্তু যারা খেলছে তাদের মধ্যে এনরিক, তাদের মধ্যে ভিনি, এদের পায়ে কিন্তু গোল আছে, যেটা কিন্তু মানে ফুটবলে সব থেকে বেশি জরুরি হচ্ছে আপনি কতটা স্কিলফুল, আপনি কত বেশি ট্যাকেল করতে পারেন, সেটার থেকেও বেশি জরুরি হচ্ছে রাইট প্লেসমেন্ট, সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যাওয়া, এবং আপনি স্কোর করতে পারছেন কিনা। কারণ ফুটবল হচ্ছে গোলের খেলা। সো গোল দিয়েই আপনাকে এখানে জয়লাভ করতে হবে। আপনি যতই ভালো মাঠে খেলেন না কেন, একটা গোল না দিতে পারলে কিন্তু আপনি জয়লাভ করবেন না। সো ব্রাজিল ভার্সেস ইজিপ্টের খেলা থেকে আমার 2-4টা নিজস্ব ওপিনিয়ন রয়েছে। ব্রাজিলকে ডেফিনেটলি তাদের ডিফেন্সে আরও বেশি মনোযোগী হতে হবে, কারণ যে ফুল পাসের কারণে গতকালকে তাদেরকে গোলটা হজম করতে হয়েছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চের আগে এই ধরনের গোল কোনোভাবেই আশা করা যায় না এত বড় একটা দলের কাছে। এবং ইজিপ্ট খুব দুর্দান্ত খেলেছে, এবং তারা মোটামুটি ভালো একটা পারফরমেন্স দিবে বলে আমার মনে হয়, কারণ তাদের খেলার মধ্যে গতি রয়েছে। তাদের বোঝাপড়াটা আরেকটু ভালো হলে ডেফিনেটলি তারা ভালো করবে।